আমরা 17 বছর কোন সুস্থ নির্বাচন করতে পারিনি। আমরা 17 বছর পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারিনি। দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে একটা নির্বাচন আসছে। আমি আশা করব এই নির্বাচনে আমার এলাকার প্রতিটি ভোটার, 5 লক্ষ ভোটার আছে আমার এলাকায়, 19টা ইউনিয়ন, এই 19টা ইউনিয়নের 5 লক্ষ ভোটার প্রত্যেকেই ভোট কেন্দ্রে যাবেন, নিরাপদে নিশ্চিন্তে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। আমি আশা করব প্রশাসন, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন প্রত্যেকে যার যার জায়গা থেকে নিরপেক্ষভাবে একটা ভোটের পরিবেশ তৈরি করবে, যেই পরিবেশে যে কোনো দলের প্রার্থী এবং যে কোনো স্বতন্ত্র প্রার্থী নিরাপদে নিশ্চিন্তে লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশা করব কোন দলের প্রার্থী বা কর্মীরা অন্য কোন প্রার্থী বা কর্মীদেরকে কোন রকম কোন ভয় ভীতি দেখাবে না। আমি আশা করব প্রশাসন নিরপেক্ষ থাকবে, পুলিশ নিরপেক্ষ থাকবে, কমিশন নিরপেক্ষ থাকবে, সরকার নিরপেক্ষ থাকবে। আর যদি নিরপেক্ষতার কোনো ঘাটতি আমরা দেখি, 5ই আগস্টের কথা সবাই স্মরণে রাখবেন। সারা বাংলাদেশে যে 5ই আগস্ট হয়েছিল সেটা যে কোনো আসরেই কিন্তু হইতে পারে। প্রশাসনকে অনুরোধ করব নিজের আইনের ভেতরেই আপনারা কাজ করবেন। প্রশাসনকে অনুরোধ করব কোন প্রার্থীকে ডান চোখে আর কোন প্রার্থীকে বাম চোখে দেখবেন না। প্রশাসনকে অনুরোধ করব, বিনীতভাবে অনুরোধ করব, আইন সকলের জন্য সমান, আইনের প্রয়োগও যেন সবার ক্ষেত্রে সমান হয়। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখেছেন 17 বছর আমি মানুষের অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য, মানুষের বাক স্বাধীনতার জন্য, মানুষের বৈষম্য কমিয়ে আনার জন্য, দুর্নীতি বন্ধের জন্য, লুটপাট বন্ধের জন্য সংগ্রাম করেছি। আপনারা দেখেছেন গত 17 বছর আমার বিরুদ্ধে 10টা মামলা হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে, আবার 28 অক্টোবরের পর খুনের মামলাও হয়েছে। সুতরাং এই মামলা মাথায় নিয়েই সংসদে দাঁড়িয়ে আমি কথা বলেছি। এই মামলা মাথায় নিয়েই টেলিভিশনের টক শোতে আপনারা আমাকে সরকারের বিরুদ্ধে কথা বলতে শুনেছেন। এই মামলা হামলা মাথায় নিয়ে আমার বাড়ি ভাঙচুর হয়েছে, আপনারা দেখেছেন। যখন ছাত্র জনতার আন্দোলন ভীষণ রকম ভাবে সরকার চাইছে দমন করতে, 2024 সালের অগাস্ট মাস 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ আমি কোথায় ছিলাম? আমি রাজপথে ছিলাম। সুতরাং মানুষের অধিকারের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে, যেই মানুষগুলোর কথা সহজে শোনা যায় না, সেই মানুষগুলোর পক্ষে আমি 17 বছর কাজ করছি। কি জীবনও যদি আমার তাদের সঙ্গে থেকে তাদের পক্ষে লড়াই করে কাজ করতে হয়, আমি তাদের পক্ষে লড়াই করতে প্রস্তুত।